বন্ধু, আপনি আপনার ফোনের হোয়াটসঅ্যাপটি খুললে এতগুলি হোয়াটসঅ্যাপ চ্যাটকে কি একবারে দেখতে পান? অথবা মেসেজ বক্সের এতগুলি মেসেজকে কি একবারে দেখতে পান? অথবা আপনার কন্ট্যাক্ট লিস্টের এতগুলি কন্ট্যাক্টকে কি একবারে দেখতে পান? যদি না পান, তার জন্য আপনার ফোনের ডেভেলপার মোডটিকে প্রথমে অন করে নিতে হবে। প্রথমেই আপনাকে যেতে হবে আপনার ফোনের সেটিং অপশানটিতে। এরপরে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে গেলে সর্বশেষে পেয়ে যাবেন অ্যাবাউট ফোন, এবং সেই অ্যাবাউট ফোনের ভিতরে প্রবেশ করে সফটওয়্যার ইনফরমেশনের ভিতরে প্রবেশ করতে হবে। এরপরে আপনাকে বিল্ড নাম্বার অপশানটির উপরে পরপর ৪ বার ট্যাপ করতে হবে। এরপরে আপনার ফোনে ডেভেলপার মোডটি অন হয়ে যাবে। আপনি এরপর এখান থেকে ব্যাক করে এসে সেটিংয়ের সর্বশেষ অপশানটিতে দেখুন ডেভেলপার মোডটি অন হয়ে গেছে। এরপরে আপনি প্রবেশ করুন ডেভেলপার অপশানটিতে। ডেভেলপার অপশানটিতে প্রবেশ করার পর আপনি স্ক্রল ডাউন করে করে ড্রয়িং অপশানটিতে চলে যান। দেখুন এখানে ড্রয়িং অপশানটি পেয়ে গেছি। এই ড্রয়িং অপশানের ভিতরে আরেকটু স্ক্রল ডাউন করলে আপনি পেয়ে যাবেন মিনিমাম ওয়েট বলে একটি অপশান, সেখানে টাচ করুন। আমার এখানে ৩২০ সংখ্যাটি দেখাচ্ছে, তবে আপনাদের বিভিন্ন কোম্পানির ফোনে বিভিন্ন রকম সংখ্যা দেখাতে পারে। তবে সাধারণত ৩২০ থেকে ৪০০ অথবা ৩২০ থেকে ৪৪৯-এর মধ্যেই সংখ্যা এখানে নির্দিষ্ট করা থাকে। মনে রাখবেন, এখানে যত বেশি অঙ্ক সেট করবেন আপনার মোবাইলের ফন্ট সাইজ তত ছোট হবে, এবং এখানে যত কম অঙ্ক সেট করবেন আপনার মোবাইলের ফন্ট সাইজ তত বড় হবে। তো আমি এখান থেকে ৩২০টিকে চেঞ্জ করে ৪৪০ করে ওকে করলাম। সঙ্গে সঙ্গে দেখুন আমার ফন্ট সাইজ আগের থেকে অনেকটাই ছোট হয়ে গেছে। সুতরাং আপনি কন্ট্যাক্ট লিস্টে গিয়ে দেখুন, আগে যতগুলি কন্ট্যাক্ট দেখতে পাচ্ছিলেন তার থেকে অনেক বেশি কন্ট্যাক্ট আপনার একবারে ডিসপ্লেতে শো করবে। দেখুন এখানে আমার অনেকগুলি কন্ট্যাক্ট একবারে ডিসপ্লেতে শো করছে। ঠিক একইভাবে একই ডিসপ্লেতে হোয়াটসঅ্যাপে অনেকগুলি কন্ট্যাক্ট একবারে আপনি দেখতে পাবেন। এছাড়াও আপনার মেসেজের ইনবক্সেও অনেকগুলি মেসেজ একবারে শো করবে। এই সেটিংটি আপনার ফেসবুক মেসেঞ্জার সহ অন্যান্য অ্যাপ্লিকেশনেও কার্যকর হয়ে যাবে। বন্ধুরা, আমার এই ভিডিওটিকে যদি খুব কাজের বলে মনে হয় তাহলে অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।